বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আড়তদার, এলাকার কৃষক ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। এটা হলো টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার। আসলে এখানে ছোট্ট একটি বাজার রয়েছে কলার জন্য, যেই বাজারে অসংখ্য কলা বাজারে আসে। হয়তো ছোটো মোটো একটি বাজার। আমি কিন্তু এই বাজারের কোনো ভিডিও এখনও দেইনি, আজকে দিতে চাচ্ছি যে আসলে অনেক দিন পর, হয়তো কয়েক মাস পর দেখি কীরকম বাজার। এই ছবি কলাগুলো কে আনছে ভাইজান? আপনি আনছেন? কীরকম দাম বিক্রি হচ্ছে? কীরকম দাম বিক্রি হয়েছে? 500 টাকা গাড়া। আসলে তো অনেক কলা আসছে বাজারে আজকে, অনেক কলা আসছে। 10-12 বছর ধরে শুরু হয়েছে, মানে কম, আজকে বেশি। 10-12 প্রকারের কলা আছে বাজারে। আসলে আমি দেখাচ্ছি, দেখি যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে কলাগুলা। এই কলাগুলা কে আনছে ভাইজান? কে আনছে? দেখাচ্ছি। আসলে কিন্তু এই বাজারের ভিডিও আমরা খুব কমই দিয়েছি, এর আগে একটি ভিডিও দিয়েছিলাম আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিয়া ভাই? ভাইজানের নামটা একটু জেনে নেই আমরা। আমার নাম হলো সাজু ব্যাপারী। সাজু ব্যাপারী ভাই, আপনি কি কলার ব্যবসা করেন নাকি? কলার ব্যবসা করেন। এই যে কলাগুলো আনছেন আজকে কিরকম দাম বলতেছে একটু যদি বলেন আমাদের। দাম বলতেছে আপনার 500, 450 এরকম দাম বলতেছে, মানে 450 থেকে সর্বোচ্চ 500 টাকা। আচ্ছা, আপনাদের এই বাজারে কোনো রকম খাজনা বা দালালি দিতে হয় কিনা? না, দিতে হয় না। দালালিও দিতে হয় না? দালালি দিতে হয় না, খাজনাও দিতে হয় না। খাজনাও দিতে হয় না। আপনাদের লেবার কিরকম দিতে হয়? লেবার সীমিত আর কি, 4 টাকা। অন্য অন্য বাজার তারও বেশি নেয়, 5 টাকা, তাই না? খাজনাও তো 2 টাকার মতন এরকম নেয়। আচ্ছা, লেবার ছাড়া তো কোনো বাজারে দেখা যায় যে আপনার দেখা যায় যে দালাল ছাড়া কোনো কলা কিনা যায় না। আপনাদের এই বাজারে কোনো রকম দালাল দিতে হয় কিনা? না, দালাল দিতে হয় না। দেখা যায় কৃষক আসলে দিতে হয় 10 টাকা, কৃষকের 10 টাকা দিতে হয়, ব্যাপারীদের 10 টাকা দিতে হয়, এরকম আছে কিনা? না না, নাই, এরকম নেই, এরকম নেই। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এদিকে, দেখি এই যে দেখতেছি, এইদিকে দেখি। আসলে এই বাজারে ভিডিওগুলো কিন্তু আমরা দেই না, আসলে দেওয়া হয় না। আজকে একটু দেখাবো আমরা, জানাবো। এই কলাগুলো কি আনছে ভাই, জানাচ্ছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাইজানের? আবুল হাসান। অনেক সুন্দর নাম তো। কই থেকে আছেন ভাইজান? হ্যাঁ, সর্দিবাড়ি থেকে। কি কলা আনছেন আজকে? শুধু চাম্পা কলা। কিরকম দাম বলতেছে? এখনো দাম হয় নাই। এই কলা তো কিছুদিন আগেও আপনার 400, 500, 700 টাকা ছিল, কম। এখন দাম বলছে, আজকে দাম বলছে ভাই 300 টাকা মাত্র। এর মধ্যে কয় হালি করে কলা হবে ভাই? কয় হালি করে কলা হবে তাতে? 50 থেকে 60 হালি, মানে 1.5 পুন, 3 পুন, মানে আপনার 20 হালি 1 পুন, তাই না? দাম তো অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে। হ্যাঁ, এর আগে আনছে কিরকম দাম বিক্রি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনেক কলা ভাঙ্গা ফালাইতেছে, কোলমাখলা সহ। আপনাদের এদিকেও কলা ভাঙছে নাকি? অনেক। আচ্ছা আচ্ছা, অনেক কলাই ভেঙে গেছে, যার ফলেই অনেক ক্ষতি হয়েছে। এই যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আসলেই অসংখ্য ক্ষতি কিন্তু চতুর্দিকেই হয়েছে, আমাদের পুরা টাঙ্গাইলেই এই সমস্যাটা হয়েছে। আমি কিন্তু ভিডিওটা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যে কলাও কিন্তু অনেক কলাই বাজারে আসছে, বিক্রিও হচ্ছে। অন্যান্য বাজারের তুলনায় কিন্তু দেখা যায় আসলে ছোটো মোটো একটি বাজার।
তবুও আমরা তুলে ধরার জন্য চেষ্টা করছি আপনাদের। এই রংসাগরগুলো কে আনছে ভাইজান? কিনতেছে কে? ব্যাপারী কে? আপনি চলে ব্যাপারীরা কিনতেছে দেখা যাচ্ছে। যে দেখি আসলেই কিন্তু চাপার বাজারটা দেখলাম। কলা আনছেন ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কোন কলাগুলো আনছেন আজকে? কি কলা আনছেন আজকে? চাপা কলা আনছেন। কিরকম দাম বলতেছে আজকে? এটা 400 বিক্রি করছেন? বিক্রি করছেন। আজকে বাজার অনেকটাই কম নাকি? না, মোটামুটি আর কি। অন্য দিন তো আপনার এত কলা আসে না, আজকে তো অনেক কলাই আসছে বাজারে। অনেক কলাই আসছে। জ্বর হয়েছে নাকি আপনাদের এইদিকে? না, আজকে হয় না, এর আগের জ্বরের তো ক্ষতি, অনেক ক্ষতি হয়েছে নাকি? শুধু খালি চাপা কলাগুলা সাগরও ভাঙছে, সাগরও ভেঙেছে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আসলে এই বাজারে আমি দেখতে পাচ্ছি যে আসলে বেশিরভাগই চাম্পা কলাগুলা, রং সাগর কিন্তু অনেকটাই কম। লাল সবজি কি আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নামটা কি যেন ভাইজানের? আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ। আব্দুল সামাদ ভাই, অনেক সুন্দর নাম। কিরকম দাম বলতেছে? দাম বলতেছে আপনার 500 করে দাম বলতেছে। 500 করে? তাহলে তো মোটামুটি ভালোই দাম আছে নাকি? হ্যাঁ, মোটামুটি ভালোই দাম আছে। আর এই সবজি 5,000 টাকা বলতেছে। কয় গাড়া এখানে? 30টা 5,000 টাকা। আসলে দাম আগের চাইতে অনেকটাই কম, তাই না? এই সবজি তো আমার মনে হয় যে 700-800 টাকা ছিল। আজকে আসলে এত কম থাকার কারণটা কি একটু বলবেন? কম থাকার কারণে আপনার ন্যাক হয়েছে। আচ্ছা আচ্ছা, ব্যাপারী কম হয়েছে। ব্যাপারী অনেকটাই কম, অনেকটাই কম। এই যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এদিকে, দেখি জ্বরে পড়া কি আসলে অনেক কলাই বাজার আসছে। আমরা দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন যে এইদিকেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এই কলাগুলো কিন্তু জ্বরে নষ্ট হয়ে গেছে। এরকম অসংখ্য কলা বাজারে আসতেছে এবং এখনো পড়ে আছে বিভিন্ন বাগানে। কিরকম কে আনছে ভাই? কে আনছে? আপনি আনছেন? তাতে আপনাদের এই দিকে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? জ্বরে অনেক ক্ষতি হয়েছে। কিরকম ক্ষতি হয়েছে একটু বলেন যদি। আচ্ছা আচ্ছা, আপনি কোথেকে আসছেন? নরসিংদী থেকে আসছেন। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ বিল্লাল ভাই। আসলে আপনাদের নরসিংদী ওই এলাকার লোক কি সবাই কি ব্যবসায়ী নাকি? হ্যাঁ, আমি কিন্তু দেখেছি যে কাঁচা বাজারে বা আপনার হ্যাঁ যেই কোনো বাজারে যাবো দেখা যাচ্ছে যে বেশিরভাগই নরসিংদীর ব্যাপারী। এই যাই হোক, আজকে কলা যে কিনতেছেন তার দাম কেমন? মোটামুটি সীমিত বাজার। এই যাই হোক, ধন্যবাদ বিল্লাল ভাইকে। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি যে আসলে কিন্তু রংসাগর কলাটা বাজারে অনেকটাই কম। এইদিকে রংসাগর গুলা কেনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটাও কি জ্বরে ভাঙছে নাকি আপনাদের? জ্বরে ভাঙে। কিরকম দাম বলতেছে একটু বলেন? এখনো দাম বলে নাই? দাম বলে না। আজকে কিন্তু রংসাগর কলাটা বাজারে অনেক কম, অনেক কম। যাই হোক, ধন্যবাদ। আমি দেখাচ্ছি আমি আসলে ভিডিওটা লম্বা করব না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।